আজকে জানবো আপনাদের বাড়িতে অনেকেই আপনারা গীতা রেখে থাকেন, কিন্তু এই গীতা গৃহে থাকলে কোন ভুলগুলি আপনাদের কখনোই কিন্তু করা উচিত নয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় গ্রন্থ, আপনারা সকলেই কম বেশি জানেন। মানুষের জীবনে গীতা পাঠের মাধ্যম দিয়ে বিভিন্ন সুফল প্রাপ্তি ঘটে থাকে এবং দেখা গেছে যে যারা নিয়মিত গীতা পাঠ করেন তাদের মানসিক শান্তি তারা কিন্তু লাভ করে থাকেন। যাদের বাড়িতে গীতা রাখা থাকে তাদের বাড়িতে কিছু বিশেষ নিয়ম অনুসরণ করা অবশ্যই জরুরি। গীতা যেহেতু অত্যন্ত পবিত্র একটি ধর্মগ্রন্থ, তাই গীতা সর্বদা শুদ্ধ স্থানে রাখা উচিত। স্নান না করে গীতা স্পর্শ করা উচিত নয়। বিশেষত যারা মহিলা আছেন তারা ঋতুকালীন সময়ে গীতা স্পর্শ করবেন না। গীতা যখন আপনারা পাঠ করবেন তখন মাটিতে রেখে, একদম মাটিতে মেঝেতে রেখে পাঠ করবেন না। উঁচু কোনো জায়গায় কোনো বস্তুর উপর রাখতে পারেন, কোনো চকির উপর রাখতে পারেন, কাঠের পাটাতনের উপর রাখতে পারেন। এইভাবে আপনাদের পাঠ করতে হবে। গীতা সর্বদা আপনারা কি করবেন, একটা লাল কাপড়ে মুড়ে বাড়িতে রাখবেন। প্রতিদিন যখন আপনারা গীতা পাঠ করবেন একটি নির্দিষ্ট আসনে বসে গীতা পাঠ করবেন। আপনি যে আসনে বসেন প্রত্যেকদিন চেঞ্জ করবেন না আসনটা, একটি নির্দিষ্ট আসনে বসুন এবং একটি নির্দিষ্ট সময়ে বসে গীতা পাঠ করুন এবং একটি নির্দিষ্ট স্থানে বসে গীতা পাঠ করুন। প্রত্যেকদিন একটি সময়কে আপনারা নির্বাচন করে নিন, সেই সময় করুন। আপনাদের ক্ষেত্রে এই গীতা পাঠ লাভদায়ী হয়ে থাকবে।